এক্ষুনি ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সবাজারের ওই ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই। এটা কোন ধরনের কথা? 2024-এর 5ই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল, সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল। আজকে কেন নিয়ন্ত্রণে নাই সেই জবাব ইউনূসের কাছে চাইতে হবে। আজকে সে যে পদক্ষেপ নিচ্ছে, যা করছে ওখানে, তার ফলে কী হবে? ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের গোলমাল, কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো, তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা। এতে আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে। তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবেই কিন্তু এই ইউনূস গংরা তৈরি করেছে। সেখানে কি হবে সেই জন্য ইউনূস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। কার সাথে যুদ্ধ করবে, কোথায় যুদ্ধ করবে, কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আমার প্রশ্ন সেখানে। এবং সেই প্রস্তুতি কার বিরুদ্ধে? আমরা তো যুদ্ধ চাই না, আমরা তো শান্তি চাই, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয়, তার কি দাঁড়াবে? কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই ইউনূসের বদৌলতে 6 মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত। আমাদের দারিদ্র্যের হার বেড়ে গেছে, অতি দারিদ্র্যের হার বেড়ে গেছে, মাথাপিছু আয় কমে গেছে, উৎপাদন কমে গেছে। আজকে হাহাকার সারা বাংলাদেশে। কই আওয়ামী লীগ সরকারে থাকতে তো সেটা হয়নি। আজকে এই যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে, সমুদ্র সীমা আমাদের যে সম্পদ, সেই সম্পদ আমরা হারাবো, সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো, বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে, দুর্ভিক্ষে পড়বে, বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ যে শান্তির দেশ, অসাম্প্রদায়িক চেতনার দেশ, সে অসাম্প্রদায়িক চেতনা থেকে বাংলাদেশ সরে যাবে। আজকে বাংলাদেশকে নিয়ে এই খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইউনূস এবং তার উপদেষ্টা।